আজকের আলোচনায় স্বাগত। আমরা পরম পূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য রচিত বালকুন সে মাতা পিতা কা ব্যবহার কেসা হো এই বইটা থেকে কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, নমস্কার। সন্তানের সাথে বাবা মায়ের আচরণ মানে কেমন হওয়া উচিত আর বাড়ির পরিবেশটা কি করে ভালো রাখা যায় এই সব দিয়েই আজকের আলোচনা। ঠিক, এই বইটা কিন্তু খুব সুন্দরভাবে শিশুর মনস্তত্ত্ব আর তার ওপর বাবা মায়ের আচরণের প্রভাব নিয়ে কথা বলে। হ্যাঁ, লক্ষ্য এটাই যে এই বইয়ের আলোয় আমরা বুঝতে চেষ্টা করব সন্তানের মানসিক আর চারিত্রিক গঠনে বাবা মায়ের ভূমিকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। একদম। লেখক আসলে একটা পজিটিভ অ্যাপ্রোচের উপর খুব জোর দিয়েছেন। কিভাবে বাড়ির পরিবেশ, বাবা মায়ের বোঝাপড়া, ছোট ছোট জিনিসগুলো শিশুর ব্যক্তিত্ব গড়ে তোলে, সেটাই আমরা একটু খুঁটিয়ে দেখব। লেখকের মূল কথাটাই হলো পরিবার হবে এমন একটা জায়গা যেখানে শিশু নিজে থেকেই স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। আচ্ছা, তাহলে শুরুতেই বাড়ির পরিবেশ নিয়ে কথা বলি। বইটাতে তো বলা হচ্ছে বাড়ির শান্ত ভালোবাসার পরিবেশটা শিশুর জন্য খুব জরুরি। ও, ভীষণ জরুরি। যেখানে বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক থাকে তার প্রভাবটা ঠিক কতটা পড়ে? এর প্রভাব তো বিশাল। লেখক খুব পরিষ্কার করে দেখিয়েছেন বাড়ির পরিবেশটাই আসলে শিশুর মনের ক্যানভাসটা তৈরি করে দেয়। আচ্ছা। যেখানে বাবা মায়ের মধ্যে সম্মান থাকে, ভালোবাসা থাকে, বোঝাপড়া থাকে, সেখানে শিশু একটা মানসিক নিরাপত্তা পায়। সিকিউরিটি। হ্যাঁ, এই নিরাপত্তাবোধ থেকেই ওর মধ্যে আত্মবিশ্বাস জন্মায়, জানার আগ্রহ বাড়ে, তখন সে নির্ভয়ে চারপাশটা দেখতে শেখে। আর উল্টোটা হলে যেখানে অশান্তি, যেখানে ধরুন মতবিরোধ, অশান্তি, শিশুর মন খুব সহজেই ভয় বা উদ্বেগে ভরে যায়, আর সেটাও স্বাভাবিক বিকাশকে আটকে দেয়। লেখক জোর দিচ্ছেন যে শান্তি আর শৃঙ্খলার পরিবেশ শিশুর মধ্যে ভালো গুণগুলো জাগিয়ে তোলে। ধরুন দয়া, সহানুভূতি, সহযোগিতা, এই ভিতের উপরই তো ভালো চরিত্র গড়ে ওঠে। তার মানে বাড়ির ভেতরের জগৎটাই শিশুর প্রথম স্কুল, আর বাবা মা হলেন তার জীবন্ত উদাহরণ। মুখে বলার চেয়ে তাদের নিজেদের ব্যবহারটাই আসল, তাই না? একদম। আর এখানেই বাবা মায়ের মিলিত দায়িত্বের ব্যাপারটা খুব জরুরি হয়ে ওঠে। আচ্ছা। বইটাতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে যাই মতপার্থক্য থাকুক না কেন, সেটা সন্তানের সামনে আনা উচিত না। এটা খুব কঠিন, যদিও কঠিন কিন্তু জরুরি। যখন বাবা মা সন্তানের ভালো মন্দের ব্যাপারে একমত হন, তার পড়াশোনা, স্বাস্থ্য, চরিত্র এসব নিয়ে একসাথে ভাবেন, কাজ করেন, তখন শিশু একটা স্থির, ধারাবাহিক গাইডেন্স পায়। হ্যাঁ, কনসিস্টেন্সি থাকে। হ্যাঁ, এই ঐক্যবদ্ধ অভিভাবকত্ব শিশুর মনে ভরসা যোগায় যে তার খেয়াল রাখার জন্য একটা টিম আছে। এটা তার মানসিক স্বাস্থ্যের জন্য বিরাট একটা সাপোর্ট। খুবই সত্যি কথা। এই একতা শিশুকে কনফিউশন থেকে বাঁচায় আর ঠিক পথে চলতে সাহায্য করে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু অন্যদিকে যাই। সন্তানের রোজকার অভ্যাস, যেমন ধরুন খাদ্যাভ্যাস। হ্যাঁ, বলুন। অনেক সময় দেখি বাবা মায়েরা সন্তানের স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে খাওয়া নিয়ে খুব বেশি চিন্তা করেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব কমন একটা ব্যাপার। অনেক বাবা মা সন্তানের ভালোবাসার কারণেই হয়তো দরকারের চেয়ে বেশি বা জোর করে খাওয়ান। ঠিক। লেখক এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। এই অতিরিক্ত চাপ বা জোর করার ফলে কি হয় জানেন? খাওয়ারের প্রতি শিশুর যে স্বাভাবিক আগ্রহ, সেটাই নষ্ট হয়ে যেতে পারে। ও। সে হয়তো খাওয়ার সময়টাকে একটা ভয়ের বা চাপের ব্যাপার হিসেবে দেখতে শুরু করে। আরেকটা দিক হলো সে হয়তো বাইরের মুখরোচক কিন্তু কম পুষ্টিকর খাবারের দিকে ঝুঁকে পড়ে, কারণ বাড়ির খাবার তার আর ভালো লাগে না। আচ্ছা, তখন বাইরের জিনিস আকর্ষণীয় মনে হয়। ঠিক। লেখক মনে করিয়ে দিচ্ছেন পুষ্টিকর খাবার মানেই কিন্তু গাদা গাদা ঘি, মাখন, দুধ নয়, বরং পরিমিত, সুষম আর সহজে হজম হয় এমন খাবারই শিশুর শরীর আর মনের জন্য সবচেয়ে ভালো। তার মূল কথাটা হলো সন্তানের শরীরের প্রয়োজনটা বুঝতে হবে আর সেই বুঝে পরিমিত খাবার দিতে হবে, জোর করে বা বেশি খাইয়ে নয়, তাই তো? একদম। খাবারের প্রতি একটা স্বাভাবিক রুচি তৈরি করাটাই আসল লক্ষ্য। জোর করে খাওয়ানো মানে তো শিশুর শরীরের নিজের সিগন্যালগুলোকেই পাত্তা না দেওয়া। এক একটা বাচ্চার হজম ক্ষমতা, চাহিদা এক এক রকম, সেটাকে সম্মান করতে হবে। ঠিক। বরং চেষ্টা করতে হবে খাওয়ার সময়টাকে আনন্দময় করে তোলার। হয়তো সবাই মিলে একসাথে বসে খেলে সেই পরিবেশটাও খুব ভালো প্রভাব ফেলে। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, আর খাদ্যাভ্যাসের মতো পোশাকের ক্ষেত্রেও কি একই রকম সচেতনতার কথা বলা হয়েছে?
আজকাল তো ফ্যাশন, ব্র্যান্ড এগুলোর দিকে ঝোঁকটা খুব বেশি। হ্যাঁ, পোশাক নিয়েও লেখক একই রকম একটা বিবেচনার কথা বলেছেন। অনেক বাবা মা হয়তো শিশুকে খুব দামি, জমকালো বা একদম লেটেস্ট ফ্যাশনের পোশাক পরাতে ভালোবাসেন। অনেকেই করেন। কিন্তু লেখক প্রশ্ন করছেন, এর ফলে শিশুর মনে কি প্রভাব পড়ছে? সে কি নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবতে শিখছে, বা বাইরের জিনিসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে? ভাবার বিষয়। উনি মনে করেন, পোশাকের আসল কাজ তো শরীরকে ঢাকা, আবহাওয়া থেকে বাঁচানো আর আরাম দেওয়া। তাই পোশাক হওয়া উচিত সাধারণ, পরিষ্কার, টেকসই আর আরামদায়ক। সিম্পলিসিটি আর ইউটিলিটি। হ্যাঁ, এই ধরনের পোশাক শিশুর মধ্যে সরলতা, বিনয় এই ভাবগুলো জাগাতে সাহায্য করে। সে তখন পোশাক দিয়ে নিজেকে জাহের না করে নিজের ভেতরের গুণগুলো বাড়ানোর দিকে মন দেয়। বাহ, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা দিক। মানে পোশাকের মাধ্যমেও আমরা শিশুকে সরলতা আর বাস্তবতার শিক্ষা দিতে পারি। বাইরের চাকচিক্যের চেয়ে ভেতরের গুণটাই যে আসল, সেই বার্তাটা ছোট থেকেই দেওয়া যায়। একদম। এই ছোট ছোট জিনিসগুলোই তো শিশুর ভ্যালু সিস্টেম তৈরি করে। সাধারণ জীবনযাপনের অভ্যাস ওকে মাটির কাছাকাছি রাখতে শেখায়। পোশাকটা পরিষ্কার আর পরিপাটি হলেই যথেষ্ট। আড়ম্বর বা লোক দেখানো ব্যাপারগুলো কিন্তু শিশুর স্বাভাবিক বিকাশের জন্য ভালো নয়। পোশাকের পর আরেকটা জরুরি বিষয় হলো টাকা। আজকাল তো ছেলেমেয়েদের হাত খরচ দেওয়ার একটা চল হয়েছে। এই ব্যাপারে বইটাতে কি ধরনের পরামর্শ আছে? ওদের অর্থের মূল্য বোঝানো যায় কিভাবে? হাত খরচের বিষয়ে লেখক খুব প্র্যাকটিক্যাল আর দূরদর্শী পরামর্শ দিয়েছেন। উনি বলছেন, শিশুকে প্রয়োজন বুঝে আর একটা নির্দিষ্ট সীমার মধ্যে হাত খরচ দেওয়া উচিত। লিমিট থাকা দরকার। হ্যাঁ, উদ্দেশ্যটা শুধু টাকা দেওয়া নয়, বরং টাকাটা ঠিকমতো ব্যবহার করতে শেখানো। যদি দরকার না বুঝে বা অতিরিক্ত টাকা দেওয়া হয়, তাহলে শিশু তো টাকার দাম বুঝবে না। সে হয়তো ফালতু জিনিস কিনে বা বন্ধুদের সাথে উড়িয়ে টাকাটা নষ্ট করতে শিখবে। এতে ছোট থেকেই অপচয়ের অভ্যাস তৈরি হতে পারে। ঠিক। তাই হাত খরচ দেওয়ার সাথে সাথে টাকাটা কিভাবে খরচ করা উচিত, কিভাবে একটু জমানো যায়, এইসব নিয়ে কথা বলা দরকার। এর মাধ্যমে ও মিতব্যয়ী হতে শিখবে, দায়িত্ব নিতে শিখবে। তার মানে হাত খরচ দেওয়াটা আসলে ফিন্যান্সিয়াল লিটারেসি আর দায়িত্ববোধ শেখানোর একটা সুযোগ। এটা একদম লাগাম ছাড়া স্বাধীনতা নয়, বরং কন্ট্রোলড ওয়েতে টাকা ম্যানেজ করার প্রথম পাঠ। আপনি খুব সুন্দর বললেন। এটা জীবনের জন্য খুবই জরুরি একটা শিক্ষা। ছোট থেকেই এই বোধটা তৈরি হলে বড় হয়ে সে টাকার ব্যাপারে অনেক বেশি সচেতন আর দায়িত্বশীল হবে। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ দিকে, শিশুর স্বাধীনতা আর বাইরের জগতের সাথে ওর যোগাযোগ। অনেক সময় বাবা মায়েরা অতিরিক্ত সেফটির কথা ভেবে শিশুকে অনেক কিছু থেকে আটকে রাখেন। হ্যাঁ, এটা হয়। যেমন মাঠে খেলতে গেলে ধুলো লাগবে, বা ধরুন গাছে চড়লে পড়ে যাবে, একটু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, এই সব ভয় আর কি। হ্যাঁ, এই অতিরিক্ত আগলে রাখার টেন্ডেন্সিটা কিন্তু শিশুর বিকাশের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই লেখক বলছেন, জীবনে চলতে গেলে তো ছোটখাটো বাধা, চ্যালেঞ্জ আসবেই। শিশুকে যদি সব রকম ঝুঁকি থেকে বাঁচিয়ে রাখা হয়, তাহলে সে আত্মবিশ্বাসী হবে কি করে? সমস্যা সমাধান করতে শিখবে কি করে? ঠিক। খেলাধুলো, দৌড়ঝাঁপ, বন্ধুদের সাথে ছোটাছুটি, এমনকি ছোটখাটো পড়ে যাওয়া বা ব্যথা পাওয়া, এগুলো ওর শরীর আর মনের জোর বাড়ানোরই অংশ। আচ্ছা। এর মাধ্যমে ও সাহস পায়, নিজের ক্ষমতা বুঝতে পারে, পরিবেশের সাথে মানিয়ে নিতে শেখে। অবশ্যই সেফটির দিকে নজর রাখতে হবে, কিন্তু অতিরিক্ত ভয় বা উদ্বেগ শিশুর স্বাভাবিক কৌতূহল আর এক্সপ্লোর করার ইচ্ছেটাকেই নষ্ট করে দিতে পারে। তার মানে শিশুকে একেবারে কাচের বাক্সে বন্দি না রেখে তাকে তার চারপাশটা আবিষ্কার করতে দেওয়া দরকার। অবশ্যই একটা সেফ ফ্রেমওয়ার্কের মধ্যে, কিন্তু কিছুটা স্বাধীনতা দিয়ে, যাতে সে নিজের অভিজ্ঞতা থেকে শিখতে পারে। একদম। এই অভিজ্ঞতাগুলোই ওর মধ্যে কনফিডেন্স আনে, ওকে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখায়। ও বুঝতে শেখে যে ছোটখাটো সমস্যা ও নিজেই সামলাতে পারে। এটাই তো ভবিষ্যতে প্রস্তুতির একটা বড় অংশ। শিশুদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাঁটি বা একটু অ্যাগ্রেসিভ ভাব দেখা যায়। কিছু অভিভাবক হয়তো ভাবেন ছেলে বা মেয়ে একটু তেজি হলে, লড়াই করতে শিখলে ভালো, নিজের রাইটস রক্ষা করতে পারবে। এই বিষয়ে বইটার কি মত? লেখক কিন্তু এই ধারণাটাকে একদম সাপোর্ট করেন না। উনি মনে করেন, শিশুকে লড়াই বা অ্যাগ্রেশন শেখানোর বদলে সহযোগিতা আর সহানুভূতি শেখানোটা অনেক বেশি জরুরি।
আচ্ছা। যে শিশু খুব অ্যাগ্রেসিভ আচরণ করে সে হয়তো কিছুক্ষণের জন্য অন্যদের উপর জোর খাটাতে পারে, কিন্তু লং রানে সে একা হয়ে পড়ে। অন্য বাচ্চারা ওকে এড়িয়ে চলে। এটা ঠিক। এর ফলে ওর সোশ্যাল স্কিল, ওর মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। বইটাতে পরিষ্কার বলা আছে, শিশুকে শেখানো উচিত কিভাবে অন্যের সাথে মিশতে হয়, নিজের জিনিস শেয়ার করতে হয়, মতের অমিল হলে কথা বলে মেটাতে হয়। ভালোবাসা, সহযোগিতা আর বোঝাপড়ার মাধ্যমে যে শক্তি আসে সেটাই আসল শক্তি। তার মানে আসল শক্তি মাসল পাওয়ার বা গলার জোরে নয়, বরং বন্ধুত্ব করার ক্ষমতায়, অন্যের কষ্ট বোঝার মধ্যে একসাথে কাজ করার মানসিকতায়। ঠিক তাই। একটা শিশু যখন ভালোবাসতে শেখে, সহযোগিতা করতে শেখে, অন্যের দুঃখ বুঝতে শেখে, তখন সে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী, সামাজিকভাবে অনেক বেশি দক্ষ হয়। এই গুণগুলোই ওকে ভবিষ্যতে একজন সুস্থ, সফল মানুষ হতে সাহায্য করে। এটাই ওর চরিত্রের আসল ভিত। তাহলে এই পুরো আলোচনা থেকে পরম পূজ্য পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের বই অনুসারে বাবা মায়ের ভূমিকার কোন দিকগুলো সবচেয়ে জরুরি বলে আমরা বলতে পারি? মূল নির্যাসটা কি দাঁড়ালো? মূল কথাটা হল ভালোবাসা, সঠিক গাইডেন্স আর গভীর বোঝাপড়া। এই তিনটের মিশ্রণেই সন্তানের একটা ব্যালেন্সড, মানে সামগ্রিক বিকাশ সম্ভব হয়। বাবা মায়ের নিজেদের আচরণ, তাদের নিজেদের মধ্যেকার সম্পর্ক, এগুলোই সন্তানের সামনে সবচেয়ে বড় উদাহরণ। তাদের এক হয়ে চেষ্টা করা, ধৈর্য ধরা, স্থির থাকা, স্নেহ দিয়ে ব্যবহার করা, এগুলো শিশুর মনে খুব গভীর আর স্থায়ী পজিটিভ প্রভাব ফেলে। আচ্ছা। বাড়িতে শান্তি আর ভালোবাসার একটা নিরাপদ পরিবেশ তৈরি করা, সন্তানের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া, কিন্তু অতিরিক্ত প্রশ্রয় না দিয়ে তাকে জীবনের সব ক্ষেত্রে পরিমিতিবোধ শেখানো, সে খাবার হোক, পোশাক হোক বা টাকার ব্যবহার, আর তাকে আত্মবিশ্বাসী, সাহসী কিন্তু একই সাথে সহযোগিতাপরায়ণ ও বিনয়ী করে তোলা, এগুলোই হলো সুস্থ অভিভাবকত্বের মূল স্তম্ভ। এই বিষয়গুলো শুধু ওর এখনকার আচরণকেই ঠিক করে না, বরং ওর পুরো ভবিষ্যতের পথটাকেই তৈরি করে দেয়। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম সন্তানের সুস্থ, সুন্দর চরিত্র গঠনে বাবা মায়ের সচেতন চেষ্টা কতটা জরুরি। পরম পূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের দেখানো পথে হেঁটে বাড়ির ভালো পরিবেশ বজায় রাখা, রোজকার অভ্যাসে যেমন খাবার, পোশাকের সংযম আর বিবেচনা রাখা, টাকার ঠিক ব্যবহার শেখানো আর শিশুকে আত্মবিশ্বাসের সাথে জগৎকে জানার সুযোগ দেওয়া, পাশাপাশি সঠিক মূল্যবোধে চালিত করা, এই সবের গুরুত্ব অপরিসীম। একদম। এই বলিতে যে নীতিগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু খুব বাস্তবসম্মত আর প্রয়োগ করার মতো। এগুলো মানতে গেলে দরকার ধৈর্য, স্থিরতা আর সন্তানের প্রতি গভীর ভালোবাসা ও বোঝাপড়া। হ্যাঁ, পথটা হয়তো সবসময় সহজ নয়। সহজ নয়, ঠিকই, কিন্তু এর মাধ্যমে বাবা মা সন্তানের জন্য একটা শক্ত নৈতিক ভিত আর ভালো চরিত্র গড়ে দিতে পারেন। আর এই প্রভাবটা কিন্তু ক্ষণস্থায়ী নয়, এটা শিশুর সারা জীবনে একটা পজিটিভ ছাপ রেখে যায়। নিঃসন্দেহে অভিভাবকত্বের এই যাত্রায় নিজেদের ভূমিকা আর বাড়ির পরিবেশ নিয়ে নতুন করে ভাবার অনেক খোরাক পেলাম আমরা আজকের আলোচনা থেকে। প্রত্যেকটা শিশুই তো আলাদা, তাদের প্রয়োজনও ভিন্ন। অবশ্যই। কিন্তু ভালোবাসা, ধৈর্য আর ঠিক পথ দেখানোর চেষ্টা, এই বেসিক জিনিসগুলো বোধহয় সব ক্ষেত্রেই সত্যি। আর এই যাত্রার সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? সন্তানের বিকাশের সাথে সাথে বাবা মায়ের নিজেদেরও শেখার আর উন্নত হওয়ার সুযোগ থাকে। হয়তো এটাই এই সম্পর্কের সবচেয়ে বড় পাওয়া। বাহ, খুব সুন্দর বললেন। এই বইয়ের শিক্ষাগুলো হয়তো সেই পথেই আমাদের আলো দেখাতে পারে। ভাবনার বিষয় এটাই যে আমরা আমাদের সন্তানের জন্য যে ভবিষ্যৎটা চাই, সেই ভবিষ্যতের ভিত্তিটা কি আমরা আজকের আচরণ দিয়ে ঠিকমতো তৈরি করছি?